তিন তাসবিহ পরিমাণ সতর্ক হয়ে থাকা। তিন তাসবিহ কি? মনে করুন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, এটা তিন তাসবিহ। আপনি আপনার সতর কতটুকু? একটা পুরুষের সতর হচ্ছে নাভি সহ হাঁটু নিচ পর্যন্ত, অর্থাৎ নাভির উপর থেকে হাঁটু নিচ পর্যন্ত হচ্ছে সতর। এখন একটা লোক গামছা পরিয়ে সে নামাজ পড়তেছে, হয়তো সে কাজে আছে, অথবা সে বেড়ের পাশে আছে, মাটি উঠাইছে, অথবা সে কৃষি জমিতে আছে, তার কাছে কাপড় চুপড় ভালো নাই বা নাপাক, সে কি করছে? একটা গামছা, শুধু একটা গামছা পরিয়ে সে নামাজ পড়তেছে। তার একটা গেঞ্জিও মনে করার সাথে নাই, নামাজ হয়ে যাবে। এটা কাপড় চুপড় কিচ্ছু পরে নাই, শুধু একটা গামছা পরিয়ে নামাজ পড়তেছে, নামাজ হয়ে যাবে। এখন যার গামছাও নাই, সতর দেখার কিচ্ছু নাই, কেউ কাছ থেকে পাবেও না, তাহলে সে উলঙ্গ অবস্থায় নামাজ পড়লেও তার নামাজ কিন্তু হয়ে যাবে, কারণ তার তো নাই, সে চেষ্টা করিও সে পায়নি। তো সতর ঢাকা হচ্ছে ফরজ। তা আপনার কাছে লুঙ্গি আছে কিন্তু নাপাক, গামছা আছে পবিত্র, আপনি একটা গামছা পরে নামাজ শুরু করছেন, এই যে হাঁটু নিচ পর্যন্ত যে ঢাকছে, এই অবস্থা আপনি নামাজ দাঁড়াইছেন। এখন নামাজের ভিতর আপনার হাঁটুটা একটু জেগে রয়েছে, মানে হাঁটু ঢাকা তো আপনার জন্য কি ফরজ, আপনার হাঁটুটা উঠিয়ে রয়েছে, হাঁটুর উপরে আপনার গামছাটা উঠিয়ে রয়েছে। এই ওঠাটা যদি আপনার তিন তাসবিহ পরিমাণ হয়, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, এই এতটুকু সময় পরিমাণ যদি আপনার ওই জায়গাটা ঢাকা না থাকে, উঠিয়ে থাকে, তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর যদি এমন হয় যে গামছা উঠছে, আপনি সাথে সাথে গামছাটা আবার ঠিক করে দিয়েছেন, তো তার নামাজ হয়ে যাবে। সমস্ত অঙ্গ না, হয়তো হাঁটু, নায় গুপ্তাঙ্গ, অথবা কোমর, মানে এক একটা অঙ্গের কিছু অংশ, এক একটা অঙ্গর কি কিছু অংশ বের হয়ে রয়েছে তিন তাসবিহ পরিমাণ। একটা মহিলার জন্য পায়ের গোসালির নিচ থেকে আপনার সমস্ত মাথা পর্যন্ত সবকিছু ঢেকে রাখা হইল নামাজের ভিতর ফরজ, এবং এগুলো তার জন্য সতর, সবসময় ঢেকে রাখা কি ফরজ। সুতরাং একটা মহিলা লোক নামাজ শুরু করছে, নামাজ শুরু করার পর তার মাথা থেকে তার ওনা পড়ে গেছে, চুল বের হয়ে গেছে, চুল বের হয়ে গেছে, সে সাথে সাথে যদি সে ওনা টেনে দেয়, তাহলে তার কি হবে? নামাজ হয়ে যাবে। কিন্তু তিন তাসবিহ পরিমাণ যদি দেরি হয়ে যায়, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, এই তিন তাসবিহ পরিমাণ যদি দেরি হয়ে যায়, সে সতটা এত সময় পর্যন্ত যদি উন্মুক্ত থাকে, তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। একটা মহিলার তার এই হাতটা ঢেকে রাখা তার জন্য ফরজ, তা সে নামাজের মধ্যে মনে করেন কোন পর্যন্ত বের হয়ে রয়েছে, তো তার কি হবে? নামাজ ভঙ্গ হয়ে যাবে। আপনার হাঁটু পর্যন্ত একটা মহিলার বের হয়ে রয়েছে, তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, সাথে সাথে সেটা যদি কি করে, সেটা যদি ঢাকিয়ে দেয়, তাহলে নামাজ হয়ে যাবে। তিন তাসবিহ পরিমাণ যদি দেরি হয়ে যায়, বা তার বেশি পরিমাণ সময় যদি দেরি হয়ে যায় ঢাকতে, তাহলে তার নামাজ কি হবে? ভঙ্গ হয়ে যাবে।